আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা। আজকে আবার আপনাদের সামনে চলে এলাম নতুন একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে। চলুন শুরু করা যাক। একজন লিখেছেন, গর্ভকালে প্রস্রাবের জায়গা চুলকানোর কারণ কি? চুলকানি থেকে বাঁচার উপায় কি? আচ্ছা, গর্ভকাল আপনার প্রেগনেন্সি কত মাস বা কত সপ্তাহ সেটা আপনি জানাননি। যদি আপনার প্রস্রাবের জায়গায় কোনো চুলকানি থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন এবং একটি প্রস্রাব পরীক্ষা করে দেখবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন আছে কিনা। তার কারণ প্রেগনেন্সিতে কিন্তু প্রস্রাবে ইনফেকশনের প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এবং এটা থেকে কিন্তু বাচ্চারও ক্ষতি হতে পারে। তাই আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাবেন। আরেকজন লিখেছেন, আমার প্রেগন্যান্সি 9 মাস চলছে এবং এখন শুধু কোমর ব্যথাটা বেশি, সাথে কিছুটা পেট ব্যথা এবং মাঝে মাঝে পাও ব্যথা করে। আচ্ছা, প্রেগন্যান্সিতে আসলে কোমর ব্যথা এটা খুবই স্বাভাবিক, বেশিরভাগেরই হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে কিন্তু প্রস্রাবে ইনফেকশন থেকেও পেটে ব্যথা বা কোমর ব্যথা হতে পারে। তাই প্রস্রাবে ইনফেকশন আছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং পা ব্যথার কথা যেটা বলছেন, এটা দেখা যায় যে বাচ্চা মায়ের শরীর থেকেই পুষ্টি নেয়। তাই চেষ্টা করবেন যে আপনি যদি ডাক্তার দেখিয়ে থাকেন তাহলে উনি অবশ্যই আপনাকে আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছেন, আপনি সেই ওষুধগুলো একটু নিয়মিত খাবেন আর একটু ডিম দুধ খাওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শে থাকবেন, তার কারণ আপনার ডেলিভারির সময় কাছাকাছি চলে এসেছে। তাই যে কোনো সময় কিন্তু ব্যথা উঠতে পারে, তাই এই বিষয়টাও আপনার খেয়াল রাখতে হবে। আরেকজন লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমি 22 সপ্তাহের প্রেগন্যান্ট। আমার খুব মাথা ব্যথা হয় 2-1 দিন পর পর, সারাদিনই থাকে। এই ব্যথাটা আমি কি কোনো মেডিসিন নিতে পারবো? আর আমার গর্ভমূল নিচের দিকে আছে, এইটা কি কোনো প্রবলেম? প্রেগন্যান্সিতে মাথা ব্যথাটা কিন্তু একটা বিপদচিহ্ন। তাই আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং আপনার প্রেশারটা মাপিয়ে দেখবেন যে আপনার প্রেশার নর্মাল আছে কিনা। তার কারণ গর্ভাবস্থায় যদি প্রেশার বেড়ে যায় সেখান থেকে কিন্তু মাথা ব্যথা হতে পারে। তাই আপনার প্রেশার বেশি কিনা সেটা অবশ্যই আপনি একটু চেক করাবেন। আর গর্ভফুল নিচের দিকে, এটা অবশ্যই একটা সমস্যা। আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে একটা আলট্রা করিয়ে দেখবেন যে আপনার গর্ভফুলটা কোথায় আছে, জরায়ুর মুখ থেকে কতখানি ওপরে আছে সেটা একটু দেখে নেবেন। যদি এটা বেশি নিচের দিকে থাকে তাহলে অবশ্যই এটা প্রবলেম করতে পারে। তাই অবশ্যই এই বিষয়ে আপনি আপনার নিকটস্থ কোনো গাইনি ডাক্তারকে দেখাবেন এবং তার পরামর্শ অনুযায়ী চলবেন। ধন্যবাদ সবাইকে।